জয় রাধে। আজকের পাঠ শ্রীল হরিদাস ঠাকুরের মহিমা, শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা খণ্ড, শ্লোক 94। ভক্তের গুণ কহিতে প্রভুর বারয়ে উল্লাস, ভক্তগণ শ্রেষ্ঠ তাতে শ্রী হরিদাস। হরিদাসের গুণগুণ অসংখ্য অপার, কেহ কোনো অংশে বর্ণে নাহি পায় পার। ভক্তদের মহিমা কীর্তন করে শ্রী চৈতন্য মহাপ্রভু অধিক থেকে অধিকতর আনন্দ আস্বাদন করেন এবং তার ভক্তদের মধ্যে শ্রী হরিদাস ঠাকুরের সর্বশ্রেষ্ঠ। হরিদাস ঠাকুরের অপ্রাকৃত গুণাবলী অসংখ্য এবং অপার আংশিকভাবে বর্ণনা করা যায়, কিন্তু তার সমস্ত গুণ কেউই বর্ণনা করতে পারে না। চৈতন্য মঙ্গলে শ্রী বৃন্দাবন দাস হরিদাসের গুণ কিছু করিয়াছেন প্রকাশ। শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর হরিদাস ঠাকুরের কিছু গুণাবলী প্রকাশ করেছেন। সব কহা না যায় হরিদাসের চরিত্র, কেহ কিছু করি কহে করিতে আপনা পবিত্র। বৃন্দাবন দাস যাহা না কইল বর্ণন, হরিদাসের গুণ কিছু শুনো ভক্তগণ। হরিদাস যবে নিজ গৃহ ত্যাগ কইলা, বেনা পাপলের বন মধ্যে কতদিন রহিলা। নির্জন বনে কুটির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে শ্রী বৃন্দাবন দাস ঠাকুর হরিদাস ঠাকুরের কিছু গুণাবলী প্রকাশ করেছেন। হরিদাস ঠাকুরের চরিত্রের সমস্ত গুণাবলী বর্ণনা করা সম্ভব নয়। নিজেদের পবিত্র করার জন্য কেউ কেউ তার কোনো অংশ কীর্তন করেন। হে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তগণ, হরিদাস ঠাকুরের গুণাবলী যা শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেনি, তা দয়া করে শ্রবণ করুন। গৃহত্যাগ করার পর হরিদাস ঠাকুর কিছুদিন বেনাপোলের বনে বাস করেছিলেন। নির্জন বনে একটি কুটির তৈরি করে হরিদাস ঠাকুর সেখানে বাস করতেন এবং সেখানে তুলসী বৃক্ষ রোপণ করে তিনি তার সেবা করতেন এবং তুলসী দেবীর সামনে বসে তিনি সারাদিন এবং সারা রাত ধরে 3 লক্ষ নাম জপ করতেন। বেনাপোল গ্রাম পূর্ববঙ্গের যশোহর জেলায় অবস্থিত। বাংলাদেশের সীমান্তে বনগাঁ স্টেশনের সন্নিকটে বেনাপোল গ্রাম। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে বনগাঁ যাওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে আচার্য বলে শ্রী হরিদাস ঠাকুরকে নামাচার্য হরিদাস ঠাকুর বলা হয়। তার ব্যক্তিগত দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যায় যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কৃষ্ণ ভাবনামৃতের অতি উন্নত স্তরে অধিষ্ঠিত হওয়া খুবই সহজ। যে কেউ যে কোনো স্থানে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। বিশেষ করে গঙ্গা যমুনা অথবা যে কোনো পবিত্র নদীর তীরে একটি কুটির নির্মাণ করে অথবা একটি বসবার জায়গা করে নিয়ে তুলসী বৃক্ষ রোপণ করে তুলসী বৃক্ষের সম্মুখে বসে অবিচলিত চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। হরিদাস ঠাকুর প্রতিদিন জপমালায় 3 লক্ষ নাম জপ করতেন। দিন রাত তিনি 16 নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। তবে হরিদাস ঠাকুরের অনুকরণ করা উচিত নয়, কারণ অন্য কেউ প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতে পারে না। মুক্ত পুরুষেরাই কেবল এইভাবে নাম করতে সক্ষম হবে। তবে প্রতিদিন অন্ততপক্ষে 25,000 নাম জপ করে এবং তুলসী দেবীকে শ্রদ্ধা নিবেদন করে আমরা শ্রী হরিদাস ঠাকুরের দৃষ্টান্ত অনুসরণ করতে পারি। তা করা কারোর পক্ষে অসম্ভব নয় এবং নিষ্ঠা সহকারে তুলসী দেবীর সম্মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পন্থা এমনই চিন্ময় শক্তি সমন্বিত যে কেবল তা করার ফলেই পারমার্থিক জীবনে দ্রুত উন্নতি লাভ করা যায়। তাই আমরা হরে কৃষ্ণ আন্দোলনের ভক্তদের অনুরোধ করি তারা যেন নিষ্ঠা সহকারে হরিদাস ঠাকুরের দৃষ্টান্ত অনুসরণ করেন। প্রতিদিন 16 মালা জপ করতে খুব একটা সময় লাগে না। তা আর তুলসী দেবীকে শ্রদ্ধা নিবেদন করাও খুব একটা কঠিন কাজ নয়। এই পন্থা অপূর্ব চিন্ময় শক্তি রয়েছে, এই সুযোগের অবহেলা করা উচিত নয়। ব্রাহ্মণের ঘরে করে ভিক্ষা নির্বাহন, প্রবাহে সকল লোক করে পূজন। তিনি ব্রাহ্মণের ঘরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন এবং তার প্রভাব দর্শন করে সকলে তার পূজা করত। তখনকার দিনে সমস্ত ব্রাহ্মণেরা শালগ্রাম শিলারূপে নারায়ণের পূজা করতেন। তাই ব্রাহ্মণের গৃহে ভিক্ষা করার অর্থ ছিল নির্গুণ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। আমরা যদি কর্মীদের গৃহে আহার করি, তাহলে যার কাছ থেকে আমরা এই আহার্য দ্রব্য গ্রহণ করছি তার কর্মফল গ্রহণ করতে হবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কেবল বৈষ্ণবের গৃহে প্রসাদ গ্রহণ করতেন, সেইটি অসাধারণ পন্থা। তাই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সদস্যদের উপদেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণব অথবা ব্রাহ্মণের গৃহে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা হয়, সেখানে ছাড়া আর কোথাও আহার গ্রহণ না করতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, বিষয়ের অন্ন খাইলে দুষ্ট হয় মন। ভক্ত যদি বিষয় লোলুপ কর্মীর অন্ন গ্রহণ করে তাহলে তার মন কলুষিত হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে
ভক্তের জীবন বৈরাগ্য বিদ্যা সমন্বিত, তাই সমস্ত ভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে তারা যেন অনর্থক জাঁকজমকপূর্ণ জীবনযাপন না করে। যে সমস্ত গৃহস্থ মন্দিরের এলাকায় বাস করে তারা যেন কর্মীদের অনুকরণে জমকালো পোশাক, ভালো খাবার এবং দামি গাড়ি ব্যবহার না করার ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকে। যতদূর সম্ভব সেগুলি বর্জন করাই সমীচীন। শ্রীল হরিদাস ঠাকুর এবং স্বরূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে মঠবাসী, গৃহস্থ, ব্রহ্মচারী এবং সন্ন্যাসী ত্যাগের জীবন অনুশীলন করা অবশ্য কর্তব্য। তা না হলে অত্যন্ত প্রবল মায়ার প্রভাবে যে কোনো সময় তাদের পারমার্থিক জীবন থেকে অধঃপতন হতে পারে। সেই দেশাধ্যক্ষ নাম রামচন্দ্র খান, বৈষ্ণব বিদ্বেষী সেই পাষণ্ড প্রধান। রামচন্দ্র খান নামক এক বৈষ্ণব বিদ্বেষী মহাপাষণ্ড সেই অঞ্চলের জমিদার ছিল। হরিদাস সে লোকে পূজে সহিতে না পারে, তার অপমান করিতে নানা উপায় করে। হরিদাস ঠাকুরকে যে মানুষ এভাবে পূজা করে তা সে সহ্য করতে না পেরে তাকে অপমান করার নানা উপায় উদ্বোধন করার চেষ্টা করে। কোনো প্রকারে হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণে আনি করে ছিদ্রের উপায়। হরিদাস ঠাকুরের চরিত্রে কোনো রকম দোষ খুঁজে না পেয়ে সে বেশ্যাদের ডেকে এনে তার চরিত্রে কলঙ্ক লেপন করার পরিকল্পনা করে। নাস্তিকদের চরিত্র এমন, কিন্তু তথাকথিত ধার্মিক সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের মধ্যেও অনেকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতি বিদ্বেষ ভাবনাপন্ন হয়ে সর্বদা তাঁর ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করেন। তারা বিবেচনা করে না যে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায়, শ্রীচৈতন্য মহাপ্রভুর ভবিষ্যবাণী পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে। মোর নাম অনুসারে আপনা থেকেই পৃথিবীর সর্বত্র প্রচারিত হচ্ছে এবং আমাদের প্রচেষ্টা সার্থক হচ্ছে। পক্ষান্তরে এই আন্দোলনের শত্রুরা হরিদাস ঠাকুরের বিদেশি পাষণ্ড রামচন্দ্র খানের মতো এই আন্দোলনের ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করে। জয় রাধে। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধরে শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।